সমাজের জন্য বুড়ারও দরকার, পৌরও দরকার, যুবকেরও দরকার। কথা কয় না? হ্যাঁ, এবার এই ছেলে বয়, বয় না মাইর দিমু। আর এখান থেকে বাহির হইলেই তুই মরে যাবি গে, কিন্তু সোজা বসে থাক। পাশে গোরস্থান আছে, যাইস না। কথা শুন, যুবকের আরো পাবি, বয়স কম আছে, আল্লাহর আদত যেটা, যুবকরা একটু বেশি বাঁচে। বুড়াগত কিছু মাইনাস হয়ে গেছে। তা আমারে হয়তো বেশি দিন নাও পাইতে পারস। আমার কথাগুলো একটু শুনো শুনো। ওই যুবকরা বুড়ারে কাজের জন্য নেয় নাই। বুড়ারে মানুষ পছন্দ করে না, তো এই জন্য আমি বুড়ো হওয়ার বড় যুবকের বাপ ধরি, অপছন্দের থেকে বাঁচার জন্য। বুড়ারে নেয় না, যুবকরা নিজেরা মাটি কাটতে গেছে। মাটি কাটার এক পর্যায়ে একটা বড় পাতিল পাইছে। পাতিল কি পাইছে? হ্যাঁ, এখন যুবকরা মনে করছে যে এটার ভিতরে মনে হয় গুপ্তধন আছে, গুপ্তধন। এটার ডাকনা সরাইবার সাথে সাথে ভিতরের থেকে বাইরে সে দেও, একটা দেও, দানব। বুঝে নাই কি বাইরেছে? না টাকা? কথা কয় দানব মানে কথার কাছে রাক্ষস। দানব বাইরে বাইরে বলে ये किस पैगंबर का जमाना है? কে এটা কোন পয়গম্বরের যুগ? আমাদের সমাজের যুবকরা তো পয়গম্বরের যুগ বুঝে না, কয় যে ये ম্যারাডোনা का जमाना है। বুঝে নেই? হ্যাঁ, ওই যে ये শাহরুখ খান का जमाना है। হয়তো বা বললে এটাই তো বলতো। একজনরে জিজ্ঞেস করে, আমার নবীর নাম কি রে? বঙ্গবন্ধু। বুঝছো নি? তুমি তো মেয়ে কাল রাগ করে রে ওয়াজ করো। রাগ ওয়াজ এমনি করে বেটা? এখন যুবকরা বুঝছে না রে, এটা এই প্রশ্নের উত্তর তো মুশকিল। এ কেস পয়গম্বর কা জমানা হ্যায়, যদিও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, কিন্তু এটা বললে আবার কোন বিপদে পড়ি। এই জন্য কয় যে বুড়ারে ডাক দেয়। কাল ডাক দেয়? কথা বলে বুড়ারে ডাক দেয়। তো বুড়ারে যাই বললো যে একটা পাতিল পাইছি, ডাকনা উঠাইতে রাক্ষস বাইরেছে। আমাদেরকে জিজ্ঞেস করলো ये किस पैगंबर का जमाना है? আমরা তো হতভম্ব হয়ে গেছি। বুড়া মামলা বুঝে ফেলেছে। যুবকরা কিন্তু মামলার মূলটা বুঝে না। বুড়া আসার পরে তো বললো যে ওনাকে জিজ্ঞেস কর ये किस पैगंबर का जमाना है? বুড়া কয় ये हजरत सुलेमान पैगंबर का जमाना है। কার? আসলে যুগ কার? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগ, কিন্তু বুড়া কয় ये সুলাইমান পয়গম্বর का जमाना है। এটা সত্যকে মিথ্যা বা হাকিকত না বাস্তবতা, এটার ইলমি আলোচনা আমি করছি না। মাশাআল্লাহ অনেক কথা বলছেন হযরত। ওই বুড়ায় বুঝছে যে এরে সুলাইমান আলাইহিস সালামের সময় বন্দি করছে এইখানে, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এইখানে তো কাশিমপুর কারাগারে এদেরকে আটকালে রাখা যাবে না। আমাকে রাখিয়ে দিছে, বিশ্বাস করেন। বলে যে শিখ দিয়ে দেখতাম, ওই যে উসামারে দেখা যায়, ওই যে মামুনরে দেখা যায়, ওই যে জুনায়েদ আল হাবিবরে দেখা যায়, কথা কইলে বুঝে না। দাঁড়াই গেলাম, কিন্তু আমি দাঁড়াই গেলাম, কিন্তু আচ্ছা কাশিমপুর কারাগারে কোনো রাক্ষসে আটকালে আটকাল যাবো? দানবেরে? তো সুলাইমান আলাইহিস সালাম এই কামটা করতেন। একদম মাটির নিচে জেলখানা।
ये सुलाइमान पैगंबर का जमाना है। एबारे ওই রাক্ষস বলতেছে মুঝে জলদি সে अंदर दाखिल कर दो। আমাদের তাড়াতাড়ি যেমনে ছিলাম পাতির ভিতরে ঢুকে যাই এমনি আটকে দাও। কথা কয় না। তার মানে আমি বুঝছি যে সুলাইমান যদি বুঝে যে জানে টের পায় যে আমরা বাইর হয়েছি তাহলে এবারে মৃত্যুদণ্ড, কারাদণ্ড না। হ্যাঁ, বুড়া বড় মারাত্মক জিনিস। যুবক তো ছিলে মিলে শেষ, বুড়ো কিন্তু ভিতরে ভিতরে প্ল্যান করে। কথা কয়। এই জন্য সালিল মুজাররিব ওলা তাসআলিল হাকিম, তাজরিবাকারকে জিজ্ঞাসা করো। এই বুড়া মানুষটার কথা কি আপনারা শুনবেন নি? কথা কয়। কথা আমার সামনে এমনি করলে আমার ওয়াজ হবে না। আমি কমো যে ওর সাথে আমি একমত, ও আখরু দাওয়ানা। কি ভাই কই যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুনবেন। কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, কি বাড়াই দেব? আমার ভলিউম না মাইকের ভলিউম? সবাই ভলিউম বাড়াইলে পরে পাতলা পায়খানা হবে। অর্থাৎ সবার বয়ানের মধ্যে যদি কাঁচামরিচের মতো ঝাল থাকে সমস্যা আছে। এবারে আবার যায়, যাইস না যাইস না যাইস না। আমি তো এখনো খুদ বাবু ভরি না, পড়ছি তাইলে আর উঠবো না, আর না। এটা সরাস না রে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
आज़ादी अफ़कार से है उनकी तबाही, आज़ादी अफ़कार से है उनकी तबाही, रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा, रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा, हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार, हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार, इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादारान इस्लाम, सर्वस्तरेर तौहीदी जनता, আজিজ তলাবা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আজমতে সাহাবা বাংলাদেশ ডেমরা জুন এর উদ্যোগে আয়োজিত আজকের এই আজমতে সাহাবা সম্মেলনে রব্বে করিম আমাদেরকে আমাদের জীবনের কিছু মূল্যবান সময় দিয়ে এবং অনেকে অর্থ দিয়ে, মেধা দিয়ে এখানে আমাদেরকে কথা বলার আর অনেকের কথা শোনার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ। আর আপনারা যারা সুযোগের মধ্যে শরীক হয়েছেন সবার জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এখানে যখন আসি তখন আমাদের যুগ্ম মহাসচিব, আমরা যিনাকে সিনিয়র যুগ্ম মহাসচিব বলে মাওলানা আবু সাইদ নোমান কথা বলতেছিল। তো কথা খুব গরম, মানে ভাষা গরম ছিল। এরপর ওইদিকে গেলাম, এরপর আমার আজিজ আমাদের মহাসচিব তরুণ প্রজন্মের জন্য নেয়ামত, অহংকার বলবো না আমি, তরুণ প্রজন্মের অহংকার তো কবিরা গুনাহ, এই জন্য আমি এটা বলবো না। তরুণ প্রজন্মের জন্য আল্লাহ দেওয়া নেয়ামত, এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কাহারও ভিতরে কিঞ্চিত যদি ঢুকে আমার ওয়াজ মানুষ শুনে, এর ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা কয় না, আমার কথা বুঝো না তোমরা, আমার কথা বুঝে না মানুষ, এটা একটা সমস্যা। হ্যাঁ, আমি বলছি যদি কাহার ভিতরে এটা ঢুকে যে আমার কথা মানুষ শুনে এবং আমার সাথে মুসাফা করার জন্য লাইন দেয়, আমার পিছে পিছে অনেক লোক হাঁটে, এর ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি কি কথা বুঝাইতে পারছি? তো যা হোক, আমার আজি আলী হাসান উসামা আপনাদের সামনে অনেক দূরের থেকে টার্নিং নিয়ে কথা বলছি। একদম বিশেষ করে একটা ঘটনা বিষয়টা আমি যে খুব খেয়াল করছি, ওইখানে বেশি খেয়াল করতে পারি নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকার ইফফতের উপরে, পরিচ্ছন্নতার উপরে যে আলোচনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তা আমি এত খুসুসি কোনো কথা বলবো না, আম কথা বলবো। সাহাবায়ে কেরামের প্রশংসা করার ভাষা আমাদের নাই। কথা কয়, সাহাবায়ে কেরামের প্রশংসা, আমাদের আজমতের উপর কথা বলার যোগ্যতা কি আমাদের আছে? হ্যাঁ, আমরা এত সাহাবীর নাম বিক্রি করে করে খাই। কথা কয় না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিন কইলে তো ভাবলি আমার ওয়াজে দাঁড়ান। কথা কয় না, ভালো করে খাওয়াইয়া 30-40-50 টাকা হাদিয়া দিয়ে বিদায় করে দেয়। আমরা তো ওনাদের নাম বিক্রি করে খাই, ওনাদের আজমতের আলোচনা করার যোগ্যতা আমাদের নাই। আমরা শুধু আল্লাহর বলা, রসুলের বলা সাহাবায়ে কেরাম সম্পর্কে এটা আমরা আকীদা হিসেবে গ্রহণ করি। কথা কয়,
আমার সাথে কথা কইতে, ও কথা কালেকশন করে না। ও কাল 313, কার কাছে একটা শিখছে 313। ওই বেটা যদি বেশি হয় পরবর্তী নেই, বেশিটা আগে পেতে পারো না। তো ও কথা কালেকশন করে না, ও যেখানে যায় 313 মানুষ কালেকশন করে, কথা আমি কালেকশন করি। এই সাহাবায়ে কেরামের আজমত, এইটা কি আমাদের বলার দরকার আছে? কথা কয় না, নাই। বইলে রাখছেন কে? বলেন, বইলে রাখছেন কে? আর বইলে রাখছেন কে? প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, নাকি? আরে বলেন আপনারা। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন পয়গম্বরের একজন উম্মত আবু বকরের মতো হয়েছে দেখাতে পারবো? হযরত কোন পয়গম্বরের কোন একজন উম্মত সাইয়েদনা ওমরের মতো হয়েছে দেখাইতে পারবে? কোন পয়গম্বরের কোন একজন উম্মত সাইয়েদনা উসমান, হযরত আলী, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো হয়েছে দেখাইতে পারবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো। সারা শরীরে পায়খানা, খেয়াল করেন, সারা শরীরে পায়খানা। আর কয় কি জানেন? এই যে কি কামটা করলো মুআবিয়া এই জিদের ক্ষমতায় বসাইয়া। কথা কয় না, এর দূরে তো এটাই তো, আর কোনো কিছু আসেনি। কথা কয় না, এতে না নামাজ পড়ে, না রোজা রাখে, না দাঁড়িয়ে রাখে, না জমাতের সহিত নামাজ পড়ে, না ঠিক মতো হজ করে, না জাকাত দেয়, না বিবি পর্দায় চালায়, না মেয়েদেরকে পর্দায় চালায়, সব লাইনে তার 2 নম্বরই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সমস্যা? এই জিদিরে ধরেন ক্ষমতা বসাইছে। কথা কয় না, আরে কথা কয়, এটা একটা সমস্যা। আরে বেটা যে না কস না, এটা জবাব তো আমি দিব, এটা একটা সমস্যা। কথা আবার কাজ না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু এই কামটা করছেন, করেন নাই? করছেন না? তো এটা একটা সমস্যা। এই তো তোমার নজরিটা সমস্যা, এটা একটু দাগ শরীরে কিন্তু লাগছে। কিন্তু তোমার এটাও তো খেয়াল রাখতে হবে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের ব্যাপারে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন না? কথা কয় না, অনেক সাহাবীর সাথে পরামর্শ করছেন। তারপরে যেটা বলছেন যে আল্লাহ, যদি আমি শুধু আমার ব্যক্তি স্বার্থে আমার ছেলেটাকে ক্ষমতায় বসাইয়া থাকি বা তাকে জন্য আমি বাইআত নিয়ে থাকি, তাহলে তুমি আমার জীবদ্দশায় আমার ছেলেটাকে আমার সামনে থেকে তুমি নিয়ে যাও। অর্থাৎ তারা মাইরা বলো, কোন বাপ কি কোন ছেলের ব্যাপারে এরকম বদদোয়া করে? আরে কথা কয় না, কোন বাপ কি কোন ছেলের ব্যাপারে এরকম বদদোয়া করে? আপনারা শুধু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বদদোয়ার থেকে বুঝতে পারেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি স্বার্থে ইয়াজিদকে ক্ষমতায় বসাই নাই, বসাইছেন ইসলামের স্বার্থে। কিন্তু এই খাদাইশ কি কর কার নাম, হ্যাঁ, এই খাদাইশটা আগে যেরকম ছিল খেলাফত পাইয়া খাদাইশ আগেরটা বিলে গেছে। আমাদের সমাজের অনেক সমাজ সেবক আছে, অনেক সমাজ সেবক, সে এমপি হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে সমাজ সেবক। আল্লাহর কি হুকুম, সমাজ সেবার সুযোগ পাইয়া চেয়ারম্যান হইয়া এতে এখন চোরের খাতায় নাম লেগেছে। কিসের খাতায় নাম লেগেছে? এখন আপনারা কি করবেন? আগে ভালো আছিল, অন খারাপ হয়ে গেছে, এই তো কইবেন। আমরা কি গায়েব জানি? আর এতে যে চুরি করবো আমরা কি গায়েব জানি? হযরত মুআবিয়া কি গায়েব জানে? বিশ্বাস করেন, ইয়াজিদ আগে ভালো ছিল। আমরা যদ্দুর মুতাআলা করছি ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদ আগে ভালো ছিল। আচ্ছা, যদি খারাপে থাকে, হযরত মুআবিয়া করছেন এটা, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মাফ করছেন কি না? আরে কথা কয় না, করছেন নি? তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাকে কথা বলার অধিকার দিয়েছেন কে? আল্লাহকে আমি মাফ করে দিতেছি। যা, আমার দিকে তাকান না। আল্লাহকে আমি মাফ করে দিয়েছি মুআবিয়াকে, যা।
দুনিয়ার 2 নম্বরই করছে কথার কথা মুআবিয়া রাদিয়াল্লাহু, আমি মাফ করে দিছি যা। আর কোনো কথা আছে না? আর কথা কয় না? আমাদের এই দেশের বহুত চোরেরে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিয়েছেন। আপনি কি লোম ছিঁড়বেন কন? কথা কয় না? বেকসুর খালাস মার্ডার কেসের আসামি আমাদের মাশাআল্লাহ বিচার বিভাগ এত স্বাধীন, মাশাআল্লাহ স্বাধীনভাবে রায় দিয়ে দিয়েছে, বেকসুর খালাস। আপনি কি লোম ছিঁড়বেন বিচার বিভাগে? ইনশাআল্লাহ পারবেন না, কারণ আমরা বিচার বিভাগের পক্ষে। বুঝেন নাই কথাটা? এটা তো আমি উঠবো না, যেটা উঠবো সেটা বেশি পক্ষে। আর যেটা ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে কথা বুঝার যোগ্যতা দান করো এবং কথা বলার হিকমত দান করো। আমায় ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত দুইটার মাঝখানের পদকে হিকমত বলে। হিকমত বেশি যদি নাকি বুদ্ধিমান হয় এটাকে বলা হয় জাজবারা, মানে একটা বেশি বুদ্ধি, খুব বেশি বুদ্ধির সুডে মাথার তালু খালি হয়ে যায়, অর্থাৎ স্টুডিয়াম স্টুডিয়াম অথবা এয়ারপোর্ট মাঝখানে চুল নাই। আরেকটা হয়েছে নিচের স্তর হইলো সাফাহাত ব্যাকল, জাজবারা সাফাহাত, মাঝখানের নাম হইল হিকমত। মাঝখানের নাম কি? এটাকে ওমাইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান। যাকে হিকমত দেওয়া হবে তাকে অনেক খায়ের, অনেক কল্যাণ, খায়ের কাসির দেওয়া হবে বা হলো। আল্লাহ আমাদেরকে কথা বলার হিকমত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। কথা খুব সহনশীলতার সহিত বলতে হবে। আদ-দাওয়া ইলাল্লাহ, কার কাছে, কার দিকে টাকা বলেন না? আচ্ছা, আমি বলছিলাম সাইয়েদুনা মুআবিয়া ধরেন একটা করছে এরই তো, করছে যে উনি কি করার পরে রইছে না আল্লাহ মাফ করে দিয়েছে? আল্লাহ মাফ করে দেওয়ার পরে বেটা তুই মাফ করস না কেডে রে? তুই মাফ না করি না কেডা? কথা কয় হ্যাঁ? কি জ্বালা! আল্লাহ মাফ করবে, এত মাফ করবে না। তুই ফসম সিরিজ হযরত মুআবিয়া যা, তুই যত মুআবিয়ার ফসম কি হুজুর। আর আমার বয়স হয়েছে না অনেকগুলো বলার, আমার সুযোগ আছে, বলা জোয়ান বলা এগুলো কইতে পারবো। হয়তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তোর সমস্যা। হযরত ওসমান রে আল্লাহ মাফ করছেন না, দেখছো? কথা কয় না? শুধু এইটা না, অবাশিরহু ওসমান বিল জান্নাহ, সুসংবাদ দাও ওসমানকে, ওসমান জান্নাত। রাসূলের প্রত্যেকটা সাহাবী জান্নাতি, কথা ঠিক না বেটি? এটার মধ্যে কারো দ্বিমত আছে নি? তুই সূরা যে সাহাবীর বিরুদ্ধে বলস তুই জান্নাতি না জাহান্নামী তুই জানাস? তুই আগে তোর ব্যাপারে যাই না লো, তুই কই যাবি রে? তুই আগে তোর ব্যাপারে যাই না লো, তুই কই যাবি রে? তারপরে সাহাবীদের বিরুদ্ধে কথা বলিস। এত ইতিহাস আর ফাতিহাস আমাদের টানার সময় নেই। সাহাবায়ে কেরাম জান্নাতি, সাহাবায়ে কেরাম কি জান্নাতি। আর তোরা কবি এই কথা যে 5-6 জন ব্যতীত বাকি সব 2 নম্বরে গেছে সাহাবায়ে কেরাম। আমি এটা কইলাম না যে মুনাফিক হয়ে গেছে, এটা আমি কইলাম না। কিন্তু বুখারী শরীফের শরহ আমাদের ওস্তাদ কিছুদিন পূর্ব দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির বুখারীর শরহ তুহফাতুল বারিনা কারি, এখানে লিখছেন হুজুরের ইন্তেকালের পরে মদিনা শরীফে পুরো মুসলিম বিশ্বে মাত্র 12 জন মুনাফিক ছিল। কয়জন বলেন? কয়জন? এই 12 জনের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে বলে গেছেন। হুযায়ফা আর কেউ জানে না। তোরা কই ফেলি এই কথা যে সব সাহাবী শেষ, মাত্র 5 জন ছিলেন। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। পুরা আনসার, পুরা মুহাজির
সবার ব্যাপারে। আরো বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান ইলা ইয়াউমিল কিয়ামা, যারা আনসার আর মুহাজির